হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা আমি কি করতে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের সবাইকে আমার রান্নাঘরে ওয়েলকাম। সকালবেলা বাচ্চা না বায়না করছে নুডলস খাবে। ঠিক আছে, ওকে নুডলস বানিয়ে দেব। তো আমি আলু পাস্তা নুডলস তৈরি করব। আলু পাস্তার নুডলস তোমরা খেয়েছো কিনা জানি না, তবে আলু তো আমাদের ঘরে সবচাইতে ফেভারিট একটা সবজি। তা আলু ছাড়া আমাদের কোনো কিছুই চলে না। তো বন্ধুরা দেখো, আমি আলু আর পাস্তা আগে সিদ্ধ করে তারপরে নুডলস দিয়ে সিদ্ধ করে তারপর নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে ফ্রাই করব। তো বন্ধুরা, কে কে খাবে আমার এই আলু পাস্তা নুডলস, তোমরা সবাই আমার বাসায় চলে এসো। তো একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। তো বন্ধুরা, সবাই আমার ব্লগ ভিডিও দেখবা এবং ব্লগ ভিডিও দেখে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবা। কারণ তোমাদের একটা কমেন্টে দেখা গেছে আমার খুবই উৎসাহিত হই আমি, যে আমার ভিডিওতে কেউ কমেন্ট করেছে, আমার ভিডিওতে কেউ লাইক করেছে, কেউ দেখেছে। এটা যখন দেখি তখন এতটা উৎসাহিত হই যে নতুন করে আরেকটা ভিডিও তৈরি করি। তাহলে হয়তো আরও কমেন্ট আসবে, আরও ভালো ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি নুডলস তৈরি করতেছি। পেঁয়াজটা ভেজে কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি। এখন এর সাথে ডিম অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু বরাবর 1-2টা ডিম দুইজনের জন্য, কারণ খাবো আমি আর আমার বাচ্চা। তো দুইজনের জন্য 2টা ডিম কিন্তু আমি আলু পাস্তার সাথে আগেই সিদ্ধ করে নিয়েছি। কারণ সিদ্ধ ডিমটা আবার খুব ভালো লাগে ফ্রাই ডিমের থেকে, ভাজা ডিমের থেকে সিদ্ধ ডিমটা খুবই পছন্দনীয় নুডলসের মধ্যে। এখন দেখো, আমি আলাদা করে ম্যাগি মশলা নিয়ে এসেছি। এই ম্যাগি মশলার স্বাদটা যে এতটা টেস্টি, তোমরা যদি এই আলগা যে ম্যাগি মশলাটা থাকে স্বাদি ম্যাজিক, এই মশলাটা দিয়ে নুডলস তৈরি করে খেয়ে দেখো, অনেকটাই সুস্বাদু হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেব এখন আলু পাস্তা এবং নুডলস সিদ্ধ করা, যেটা আমি ধুয়ে রেখেছি, সিদ্ধ করেছি এবং ঠান্ডা পানি দিয়ে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। যদি ধুয়ে না নেই তাহলে ওটা ভিজা ভিজা হবে, ঝরঝরা হবে না। আর ধুয়ে নিলে হয় কি, এটার ভিতরে যে একটা আলাদা একটা মেডিসিন থাকে, ওইটা ধুয়ে চলে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে সবটা ঝরঝরা থাকে, একটার সাথে আরেকটা লাগে না। তো এখন আমি উপরে আরেকটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট নুডলসের সাথে 2টা ম্যাগি মশলা। তো আলু পাস্তার ম্যাগি মশলা দিয়ে মশলা তৈরি নুডলস কে কে খাবে চলে এসো। বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে আমার নুডলসটা কেমন হলো তৈরি করা। তো দেখো, এর সাথে কিন্তু আমি আরও 2টা ডিম অ্যাড করব। তো সেটা এটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা সমস্ত নুডলস পাস্তা এবং আলুর সাথে মেখে যাবে, একদম মিক্স হয়ে যাবে, তখন আমি এর সাথে আরও 2টা ডিম অ্যাড করে দেব। এই দেখো, আমি দিয়ে দিলাম। ডিমটা কিন্তু কাটবো না, আমি রেখেছি। এর সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো সেই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে স্বাদটা তো খুবই ভালো হবে। তো অবশ্যই যারা যারা নুডলস পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করবা আমার এই আলু পাস্তার নুডলসটা কেমন হয়েছে। দেখো, আমি কিন্তু আলুটাকে একদম ঝুরি ঝুরি করে কেটে দিয়েছি এবং পাস্তাটা আর আলুটা আগে একটু সেদ্ধ করে নিয়েছি এবং সেই সেদ্ধ পানিতে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাই আমার বাসায় নাস্তা খেতে চলে এসো। সকাল সকাল গরম গরম আলু পাস্তার নুডলস তৈরি হয়ে গেছে আমার নুডলস। তো বন্ধুরা সবাই ভালো থাকবা। যে যে আমার ভিডিওটা দেখেছো সবাই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর একটু সাপোর্ট করো যাতে করে এগিয়ে যেতে পারি। এই হলো আমার আজকে সকালের নাস্তা। বন্ধুরা কে কে সকালের নাস্তা খাবে চলে